এবার আফরান নিশু ও চঞ্চল চৌধুরী একসাথে পর্দায় আগুন লাগাতে আসছে দম সিনেমার মধ্য দিয়ে। রেদোয়ান রনির পরিচালনায় একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নিশু ও চঞ্চল চৌধুরীকে। লম্বা বিরতির পরে আবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন রেদোয়ান রনি। অলরেডি এই সিনেমার পোস্টার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রথমে শোনা গিয়েছিল এই সিনেমাতে শুধু চঞ্চল চৌধুরী থাকবে, বাট এখন নতুন অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানা গেল এই সিনেমাতে আফরান নিশু যুক্ত হতে চলেছে। সম্প্রতি আফরান নিশু একটা ইন্টারভিউয়ে জানায় দাগি ও সুরঙ্গের থেকেও গল্প নির্ভর সিনেমা হতে চলেছে দম। এমন গল্পের সিনেমা এর আগে হয়েছে কিনা বলে আমার জানা নেই। দম একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্পের সিনেমা হতে চলেছে। আসলেও দম সিনেমার গল্পটা একটা ইউনিক এবং ফ্রেশ গল্প হতে চলেছে এবং এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। রোমান্স, কমেডি এবং থ্রিলার জনরার এই সিনেমাতে নিশু, চঞ্চল চৌধুরীর পাশাপাশি জয়া আহসানকেও দেখা যেতে পারে। তবে কিছু গণমাধ্যম বলছে জয়া আহসান অথবা স্বস্তিকা মুখার্জি দুজনের মধ্যে একজনকে লিড হিরোইন হিসেবে কাস্ট করা হবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি লিড হিরোইনের কোনো আপডেট পাওয়া যায়নি। তবে জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জি দুজনেই অনেক ট্যালেন্টেড এবং অভিজ্ঞ অভিনেত্রী। দুজনের মধ্যে দুজনেই পারফেক্ট চয়েস। আবার এমনও হতে পারে গল্পের নির্ভরতার জন্য দুজনকেই কাস্ট করা হতে পারে। তো দেখা যাক কি হয়। তবে এই সিনেমাটা হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটা আগামী ঈদ উল ফিতরে মুক্তি দেওয়া হবে। আপনার কাছে কি মনে হয়, কেমন হবে দম সিনেমাটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।